চিন্তা করেন, সন্ত্রাসী অপরাধীদের কি দাপট! ওই সেই চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, যেটা বহুকাল যাবৎ তাদের নিয়ন্ত্রণে ছিল। এই সরকার বা বিগত অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে, তার পরিণতি খুবই চরম খারাপ হয়েছে। উল্টা র্যাব সদস্য, পুলিশ সদস্য তারা আহত হয়েছে, জখম হয়েছে। এরপরে নিয়ন্ত্রণ নিয়ে নেয় র্যাবের সদস্যরা এবং সাথে পুলিশ। কিন্তু গত রাতে, গভীর রাতে তারা অতর্কিত এসে সেই র্যাবের ক্যাম্পে গুলি ছোড়ে। সম্ভবত র্যাবের একজন বা দুজন সদস্য আহত হয়। দেখেন এরপরে কি করছে, তারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ক্যাম্পের দেয়াল সহ বিভিন্ন অবকাঠামো। বুলডোজার নিয়ে চলে আসছে তারা এবং সেটা গোড়ায়, মানে ক্যাম্পের দেয়াল পর্যন্ত গোড়ায় দিছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে ঘটনাস্থলে অভিযান চালাতে না পারে সেই লক্ষ্যে অন্তত 3টে স্থানে রাস্তা কেটে দিছে তারা। রাস্তা কেটে দিয়ে, মানে কি বলবো, মানে এত বড় সাহস, এত বড় মানে দুঃসাহস, বলবো সাহস তো না, দুঃসাহস তারা দেখাচ্ছে, রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আমি বলি যে আসলে অপারেশন অনিবার্য। এইসব ক্ষেত্রে বরং স্পটে সাথে সাথে যুদ্ধ করতে হবে এবং ওই অপরাধীদেরকে ওখানেই ফেলে দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। একবার যদি তারা মানে তাদের নিয়ন্ত্রণ নিতে পারে, সর্বনাশ হয়ে যাবে। তারপরে সারা বাংলাদেশে সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চ্যালেঞ্জের মুখে পড়বে। রোববার গভীর রাত 2টার দিকে এসব ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায়। র্যাব জানিয়েছে, রাস্তা কেটে দেওয়া সহ নানা প্রতিবন্ধকতার মধ্যেও রাতে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। র্যাবের দাবি, সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর সদস্যরা এই হামলার সাথে জড়িত। কে সেই ইয়াসিন বাহিনী? এই ইয়াসিনই বা কোথায়? সে কিভাবে ধরাছোঁয়ার বাইরে থাকে? চট্টগ্রাম র্যাব 7-এর চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর সদস্যরা র্যাবের ক্যাম্পে হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুটতে থাকলে র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। তিনি বলেন, ঘটনাস্থলে যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাড়তি ফোর্স যেতে না পারে সেই জন্য বিভিন্ন স্থানে রাস্তা কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তার মানে চিন্তা করেন, বিচ্ছিন্ন করে দিয়ে ওই ক্যাম্পের সদস্যদের উপর হামলা করা, যাতে তাদেরকে কাবু করা যায়। এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে সন্ত্রাসীদের প্রতিরোধ করে। ঘটনাস্থল থেকে এক পর্যায়ে কিছু সন্ত্রাসী পালিয়ে গেছে, কয়েকজনকে আটক করা হয়। এই ব্যাপারে একটা ধারাবাহিক অভিযান, ভাই, চিরুনি অভিযান কাকে বলে, এবং এটা এই অভিযান নির্মমভাবে পরিচালনা করতে হবে। এখানে কোনো মার্সি এখানে মানে প্রদর্শন করা যাবে না। এটা যদি করতে পারে তাহলে অন্যান্য চট্টগ্রামের আরো অন্যান্য অঞ্চলে যে সমস্ত জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড আছে সেইগুলো উচ্ছেদ করা, দমন করার ব্যাপারে পুলিশ বা অন্যান্য বাহিনীর সদস্যরাও অনুপ্রাণিত হবে এবং তাদের ভিতরেও একটা ভয় ঢুকে যাবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি অভিযান চালায় তাহলে আমরা টিকতে পারবো না। এই ভয়টা তাদের ভিতরে ঢোকানো দরকার।